হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রোহন আর্ট গ্যালারি। আজকে আমি কিউলিং পেপার দিয়ে একটা গ্রিটিংস কার্ড তৈরি করব। এবার আমি কিউলিং পেপারের সেট থেকে একটা কিউলিং পেপার কেটে নিলাম। আর আমি আগে তো দেখো দুখানা পাপড়ি করে রেখেছি। এবার আরও বাকি পাপড়িগুলো দিয়ে কী করে গ্রিটিংস কার্ডটা সাজাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমি এবার পাপড়িগুলোকে বানানোর জন্য কিউলিং পেপারটাকে রোল করে নেব। আমি দেখো এখানে পেন্সিল দিয়ে করছি, তোমরা হাত দিয়েও করতে পারো বা যে কোনো একটা কাঠি দিয়েও করতে পারো। এবার আমি যেহেতু দুখানা কালার দিয়ে বানাবো, বেগুনি আর পিঙ্ক, তাই আমি একটা গ্লু দিয়ে আগে আঠা লাগিয়ে নিচ্ছি আর পিঙ্ক কালার যে স্ট্রাইপটা আছে সেটাকে ফোল্ড করে নিচ্ছি ওই বেগুনি কালারটার সাথেই। তারপরে এটা ছেড়ে দিলেই দেখবে এটা খুলে যাবে, আর তারপরে এটাকে একটু প্রেস করলেই পাপড়ির শেপে চলে আসবে। এবার এটাকে গ্লু দিয়ে ভালো করে অ্যাটাচ করে গ্রিটিংস কার্ডে বসাবো। এবার আমি সবকটা পাপড়ি একইভাবে বানিয়ে নেব। দেখো আমার সবকটা পাপড়ি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বাকি যেই ডালপালা আর পাতাগুলো আছে ফুলে সেগুলো কমপ্লিট করে নেব। তার জন্য আমি একটা সবুজ কালারের কিউলিং পেপার কেটে নিলাম অর্ধেক। এবার সেটাকে আঠা দিয়ে গ্রিটিংস কার্ডের উপর ভালো করে সেট করে দেবো। দেখো আমি সবুজ রঙের কিউলিং পেপার কেটে নিচ্ছি। একটি পাশের ব্রাঞ্চটা তো আমি আগেই তৈরি করে নিয়েছি, এবার এই পাশের ব্রাঞ্চটা তৈরি করে নেব। এরপর আমি পাতাটা তৈরি করে নেব। এর জন্য আমি সবুজ ও হলুদ দুটি রঙের কিউলিং পেপার ব্যবহার করব। এবার আমি পাতাটাকে দুদিকে প্রেস করে পাতাটা কমপ্লিট করে নিলাম। হ্যালো ফ্রেন্ডস, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও এবং আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। পিঙ্ক কালারের কিউলিং পেপার দিয়ে এবার আমি গ্রিটিংস কার্ডটার মধ্যে কিছু গোলাপ ফুল অ্যাড করে নেবো। এবার সেটা কিভাবে তৈরি করছি এটা তোমাদের সাথে শেয়ার করব।
গোলাপ ফুলটা আমি তৈরি করে নিয়েছি। এবার আমি গোলাপ ফুলটিকে গ্রিটিংস কার্ডে অ্যাটাচ করে দেবো। অলমোস্ট আমার গ্রিটিংস কার্ডটা বানানো শেষ হয়ে এসছে। কিউলিং পেপার দিয়ে আরও অনেক ডিজাইনের গ্রিটিংস কার্ড বানানো যায়। তোমরা যদি আরও অনেক ধরনের গ্রিটিংস কার্ড বানানো দেখতে চাও তবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটি ভিডিও নিয়ে।